বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ অঙ্কের ক্লাস করব। খুবই সহজ সরল প্রশ্ন থাকবে আজকের এই ক্লাসে, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলি খুব সহজ সরল হলেও আমরা অনেকেই বেসিক জিনিসগুলি না জানার কারণে পরীক্ষার খাতায় অ্যান্সার করে আসতে পারি না। তাই আজকের এই ক্লাসে সেই বিষয়গুলি সম্পর্কে আমরা জেনে নেব। তো দেখো বন্ধুরা, আজকের যে প্রথম প্রশ্নটি রয়েছে, নিচের সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? এখানে 12, 26, 19, 8 এই চারটে সংখ্যা আছে। তো এই চারটে সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? তাহলে বন্ধুরা, মৌলিক সংখ্যা কাকে বলে এটি কিন্তু আমাদের প্রথমে জানতে হবে। তো মৌলিক সংখ্যা কাকে বলে? বন্ধুরা মনে রাখবে, যে সংখ্যাগুলি শুধুমাত্র এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য তাদের মৌলিক সংখ্যা বলে। তাহলে যে সংখ্যাগুলি শুধুমাত্র এক এবং সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য তাদের আমরা বলবো মৌলিক সংখ্যা। তাহলে এখানে বন্ধুরা, এই যে 12, 26, 19, 8 এই চারটে সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি শুধুমাত্র এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য? চলো আমরা এক এক করে দেখে নিই। দেখো বন্ধুরা, এখানে যে 12 সংখ্যাটি রয়েছে এটি এক এবং 12 দ্বারা অবশ্যই বিভাজ্য। এর পাশাপাশি এই সংখ্যাটি 2, 3, 4 এবং 6 দ্বারা বিভাজ্য। দেখো বন্ধুরা, 2 দ্বারা 6 দুগুণা 12, 3 দিয়ে 3 চারা 12, 4 দিয়ে বিভাজ্য 4 3 12 এবং 6 দুগুণা 12। তাহলে এই সংখ্যাগুলি দিয়েও কিন্তু বিভাজ্য। তাহলে 1 এবং 12 ছাড়া অন্যান্য এই যে সংখ্যাগুলি আছে এই সংখ্যাগুলি দিয়ে কিন্তু এই 12 সংখ্যাটি বিভাজ্য। এরপরে 26 দেখো বন্ধুরা, 1 এবং 26 এই সংখ্যা দুটি ছাড়াও বন্ধুরা এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, 13 দুগুণে 26। এরপরে বন্ধুরা 13 দিয়ে বিভাজ্য। তাহলে 1 এবং 26 ছাড়া 2 এবং 13 দিয়েও বিভাজ্য, তাই এটি মৌলিক সংখ্যা নয়। এরপরে দেখো বন্ধুরা 19 এই সংখ্যাটি হবে আমাদের এখানে সঠিক অপশন। 19 এই সংখ্যাটি শুধুমাত্র 1 এবং 19 দ্বারাই কিন্তু বিভাজ্য, অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু এই সংখ্যা বিভাজ্য নয়। এরপরে দেখো বন্ধুরা 8 এই সংখ্যাটি 1 এবং 8 ছাড়া আরও দুটি সংখ্যা দ্বারা বিভাজ্য, যেমন 2 এবং 4। 2 এবং 4 দ্বারাও কিন্তু এই 8 সংখ্যাটি বিভাজ্য, তাই এটি মৌলিক সংখ্যা নয়। তাহলে 2 দিয়ে 4 দুগুণে 8, অর্থাৎ 2 এবং 4 দিয়েও কিন্তু এই সংখ্যাটি বিভাজ্য। তাহলে এখানে আমাদের অপশন সি 19 হবে সঠিক উত্তর। এই 19 সংখ্যাটি শুধুমাত্র 1 এবং 19 দ্বারা বিভাজ্য, অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু বিভাজ্য নয়। তাহলে আমাদের এই যে প্রশ্নটি রয়েছে, নিচের সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? তাহলে এখানে অপশন সি 19 হবে মৌলিক সংখ্যা। এর পরের প্রশ্নটি দেখো বন্ধুরা, এবারে কি বলেছে, নিচের সংখ্যাগুলির মধ্যে যৌগিক সংখ্যা কোনটি? 17, 23, 29, 36। তাহলে এই চারটে সংখ্যার মধ্যে যৌগিক সংখ্যা কোনটি? তাহলে এখানেও আমাদের প্রথমে যৌগিক সংখ্যা কাকে বলে অবশ্যই কিন্তু জানতে হবে। তাহলে যৌগিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়াও এক বা একাধিক সংখ্যা দ্বারা বিভাজ্য তাকে আমরা যৌগিক সংখ্যা বলবো। তাহলে যেই সংখ্যাটি কি হবে, এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্যান্য আরও এক বা একাধিক সংখ্যা দ্বারা বিভাজ্য তাকেই আমরা যৌগিক সংখ্যা বলবো। তাহলে এখানে আমরা যদি প্রথমে 17কে ধরি বন্ধুরা, এটি হবে মৌলিক সংখ্যা, কারণ এটি 1 এবং 17 ছাড়া অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। এরপরে 23 বন্ধুরা, এটিও মৌলিক সংখ্যা, কারণ 1 এবং 23 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে এটি বিভাজ্য নয়। এরপরে 29 বন্ধুরা, এটিও মৌলিক সংখ্যা, 1 এবং 29 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু এটি বিভাজ্য নয়। তাহলে আমাদের অপশন ডি 36 হবে এখানে সঠিক উত্তর, কারণ এই 36 1 এবং সেই সংখ্যা ছাড়াও 2, 3, 4, 6, 9, 12 এবং 18 দ্বারা বিভাজ্য, তাই এটি হবে আমাদের যৌগিক সংখ্যা। তাহলে অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। এই 36 সংখ্যাটি দেখো বন্ধুরা, 2 দিয়ে যদি আমরা ভাগ করি 18 দুগুণা 36, তাহলে 2 দিয়ে ভাগ যাচ্ছে। এরপরে 3 দিয়ে 3 বারং 36, 3 দিয়েও ভাগ যায়, এবং 4 নং 36 4 দিয়েও ভাগ যায়, 6 দিয়ে 6 6 36 6 দিয়েও ভাগ যায়, এবং 9 4 নং 36 9 দিয়ে ভাগ যায়, 12 দিয়েও ভাগ যায় 3 বারং 36, এবং 18 দিয়েও ভাগ যায় 18 দুগুণা 36। তাই এই 36 সংখ্যাটি হলো আমাদের যৌগিক সংখ্যা। এর পরের প্রশ্নটি দেখো, নিচের সংখ্যাগুলির মধ্যে যুগ্ম সংখ্যা কোনটি? নিচের সংখ্যাগুলির মধ্যে যুগ্ম সংখ্যা অর্থাৎ জোড় সংখ্যা কোনটি?
কী কী অপশন রয়েছে? 11, 32, 37, 55। তাহলে কোনটি হবে যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা? তাহলে যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা কাকে বলবো অবশ্যই কিন্তু জানতে হবে। তাহলে বন্ধুরা, যুগ্ম সংখ্যা হলো 2 দ্বারা যেই সংখ্যাগুলি বিভাজ্য সেগুলি হলো যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা। তাহলে যে সংখ্যাগুলি কি 2 দ্বারা বিভাজ্য বা 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে এই 4টে সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি 2 দিয়ে ভাগ করা যায়? দেখো বন্ধুরা, 11 এটি কিন্তু 2 দিয়ে ভাগ করা যায় না, তাই এটি আমাদের যুগ্ম সংখ্যা নয়। 32 বন্ধুরা, এটি যুগ্ম সংখ্যা, কারণ এটি 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে যদি ভাগ করি 16 দুগুণা 32, অর্থাৎ 16 দিয়ে কিন্তু একে ভাগ করা যায়, তাহলে 2 দিয়ে 16 দুগুণা 32, তাই এটি হলো যুগ্ম সংখ্যা। এরপরে 37 সংখ্যাটি দেখো বন্ধুরা, 37 সংখ্যাটি কিন্তু 2 দিয়ে ভাগ যায় না, এবং 55 সংখ্যাটিও 2 দিয়ে ভাগ যায় না, তাই এগুলি যুগ্ম সংখ্যা নয়। অপশন বি 32 হবে যুগ্ম সংখ্যা, কারণ এটি 2 দিয়ে বিভাজ্য বা ভাগ করা যায়। তাহলে অপশন বি হবে এখানে আমাদের সঠিক উত্তর। এরপরে 4 নাম্বার কি প্রশ্নটি রয়েছে দেখো। এবারে বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে অযুগ্ম সংখ্যা কোনটি? অযুগ্ম অর্থাৎ বিজোড় সংখ্যা কোনটি? তাহলে আমরা বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা কাকে বলবো? অযুগ্ম সংখ্যা হলো বন্ধুরা যেই সংখ্যাগুলি 2 দ্বারা বিভাজ্য নয় বা 2 দ্বারা ভাগ করা যাবে না, সেই সংখ্যাগুলিকেই বলবো আমরা অযুগ্ম সংখ্যা বা বিজোড় সংখ্যা। তাহলে এখানে যে 23, 12, 18, 56 এই সংখ্যাগুলি রয়েছে, এদের মধ্যে কোনটি অযুগ্ম সংখ্যা বা বিজোড় সংখ্যা? এখানে দেখো বন্ধুরা, অপশন এ 23 এটি হবে কিন্তু আমাদের সঠিক উত্তর। এই সংখ্যাটি হলো অযুগ্ম সংখ্যা, কারণ এটি 2 দিয়ে ভাগ করা যায় না। বাকি যে সংখ্যাগুলি রয়েছে 12, 18 এবং 56 এগুলি কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে 12কে যদি ভাগ করি 6 দুগুণা 12, 2 দিয়ে 18কে ভাগ করলে 9 দুগুণা 18 এবং 56কে 2 দিয়ে ভাগ করলে 28 দুগুণা 56। তাহলে 12, 18, 56 এগুলি 2 দিয়ে ভাগ করা যায়, এগুলি যুগ্ম সংখ্যা। 23কে 2 দিয়ে ভাগ করা যায় না, এটি হলো অযুগ্ম সংখ্যা। এরপরে কি প্রশ্ন রয়েছে দেখো। এবারের প্রশ্নটি হলো 6-এর গুণিতক কোনটি? 31, 22, 48, 25 এই 4টে অপশনের মধ্যে 6-এর গুণিতক কোনটি? তাহলে বন্ধুরা, আমাদের গুণিতক জিনিসটি কি অবশ্যই কিন্তু জানতে হবে। তাহলে 6-এর গুণিতক কি? আমরা সাধারণভাবে 6-এর ঘরে নামতা পড়ে যেই সংখ্যাগুলি পাবো সেগুলি হবে 6-এর গুণিতক। তাহলে 6-এর ঘরের নামতা পড়ে আমরা যেই সংখ্যাগুলিকে পাবো সেগুলি হলো 6-এর গুণিতক। তাহলে আমরা এই 4টে সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি 6-এর ঘরে নামতা পড়ে পাবো? দেখো বন্ধুরা, 6-এর ঘরে নামতা পড়ে 31কে আমরা পাবো কি না? তাহলে 6কে 6, 6 দুগুণা 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36 আমরা কিন্তু পেলাম না। 22কেও কিন্তু আমরা পাবো না। এরপরে 48 সংখ্যাটি দেখো, আমরা যদি 6-এর ঘরে নামতা পড়ি অবশ্যই 48 পাবো, কারণ 6 8 48, তাহলে 6-এর ঘরের নামতা পড়ে কিন্তু আমরা 48কে পাবো। তাহলে এটি হবে আমাদের সঠিক উত্তর। অপশন সি 48 হবে 6-এর গুণিতক। এরপরে যে 25 সংখ্যাটি আছে দেখো বন্ধুরা, অপশন ডি এটিও কিন্তু 6-এর গুণিতক নয়। 6-এর ঘরের নামতা পড়ে আমরা পাবো না। 4 6 24, 5 6 30 অর্থাৎ পাওয়া গেল না। 48 আমাদের হবে এখানে সঠিক উত্তর। 6-এর গুণিতক হলো অপশন সি 48। এর পরের প্রশ্নটি আমরা দেখে নিই। এবারের প্রশ্নটি হলো 42-এর গুণনীয়ক কোনটি? 42-এর গুণনীয়ক কোনটি? 12, 14, 17, 23 এই 4টে সংখ্যার মধ্যে 42-এর গুণনীয়ক কোনটি? তাহলে আমরা আগের প্রশ্নে জানলাম গুণিতক, এবারে বলেছে গুণনীয়ক। তাহলে বন্ধুরা, গুণনীয়ক কাকে বলে আমাদের আগে জানতে হবে। দেখো বন্ধুরা, যে সকল সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না সেগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। তাহলে কি, যে সকল সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, তাহলে যে সকল সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে যখন আমরা ভাগ করব কোনো ভাগশেষ থাকবে না সেগুলোকে আমরা বলবো সেই সংখ্যার গুণনীয়ক। তাহলে এখানে আমাদের 42-এর গুণনীয়ক কোনটি হবে? আমরা এখানে যে 4টে সংখ্যা রয়েছে কোন সংখ্যাটি দ্বারা ভাগ করলে 42-এর কোনো ভাগশেষ থাকবে না? দেখো বন্ধুরা, প্রথমে যদি আমরা 12 দিয়ে 42কে ভাগ করি, 12 দিয়ে 42কে ভাগ করলে কিন্তু ভাগশেষ অবশ্যই থাকে, কারণ 12-র ঘরের নামতা পড়ে আমরা 42কে মেলাতে পারবো না। এরপরে 14
দেখো বন্ধুরা, এই 14 হবে আমাদের এখানে সঠিক উত্তর, কারণ 14 ঘরের নামতা যদি আমরা পড়ি 14কে 14, 14 দুগুণ 28, 3 14 42। তাহলে 14 দিয়ে আমরা যদি 42কে ভাগ করি তাহলে কিন্তু কোনো ভাগশেষ থাকবে না, কারণ এটি 14 দিয়ে ভাগ করলে 3 14 42 হয়, অর্থাৎ এক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবেই না। এরপরে 17 দিয়ে যদি ভাগ করি অবশ্যই ভাগশেষ থাকবে, 23 দিয়ে ভাগ করলেও কিন্তু অবশ্যই ভাগশেষ থাকবে, কারণ এগুলি দিয়ে 42কে ভাগ করা যায় না। তাহলে এখানে আমাদের অপশন বি হবে সঠিক উত্তর। তাহলে বন্ধুরা, এই রকম সহজ সরল অঙ্কগুলি কিন্তু তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষায় থাকবে। অবশ্যই তোমাদের এই বেসিক যে নলেজগুলো অবশ্যই জানতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে, এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।